আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তবে আজকের ভিডিওটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আমাদের অনেকের অনেক ভুল সিদ্ধান্তে আমরা অনেক কিছু করে ফেলি। আমরা হতাশার মধ্যে পড়ে যাই। একটু বিপদ আপদ আসলেই আমরা অনেক সময় ভাবি কি যে একটা ছোটখাটো বিপদ দিয়ে আল্লাহ পাক কিন্তু আমাদের পরীক্ষা করে যে আমার বান্দা কি ভুলে যায় কিনা। আপনি কিন্তু ভুলবেন না, কারণ আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা নিচ্ছে। আপনি যদি পরীক্ষা ফেল হয়ে যান তাহলে কিন্তু আপনি ফেল, কারণ আল্লাহ আপনাকে এই বিপদটা দিয়ে দেখতেছে যে বান্দা কি আমাকে স্মরণ করে কিনা। এখন আপনি যদি অল্প বিপদে হতাশার মধ্যে পড়ে যান তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না। আপনার একটা চিন্তা থাকতে হবে যে আমি বিপদ এসেছে, আল্লাহই রক্ষা করবে। আর বিপদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এবং আল্লাহ আপনার বিপদকে রক্ষা করবেন। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। কারণ আমাদের যখন আল্লাহ পাক বানাইছে, বানায় পৃথিবীতে পাঠাইছে, আমাদের কিন্তু পরীক্ষার জায়গা ফেলাইছে। আমরা যদি পরীক্ষা ফেল করে ফেলি, এই পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আমরা আর সফল হতে পারবো না। কেননা একমাত্র পরীক্ষার জায়গা হচ্ছে পৃথিবীতে। এই পৃথিবীতে যারা আমরা আছি একমাত্র ওই আল্লাহ পাকের হুকুমে আইছি, আবার আল্লাহ পাকের হুকুমে কিন্তু আমরা ওপার চলে যাব। তাই সামান্য কোনো বিপদে আমরা কোনো সময় হতাশা হব না। এবং কি ধরনের বিপদ, যেমন আল্লাহর প্রিয় বান্দাদেরই কিন্তু বেশি বিপদ দিয়ে থাকে। যেমন সংসারের অবনটনা, আপনার ব্যবসা বাণিজ্যর লাঞ্ছনা, আপনার ব্যবসা মানে এখন আগে ভালো ছিল এখন হঠাৎ করে পড়ে গেছে, এই বিষয় নিয়ে অনেক ধরনের আপনার দুঃখ কষ্টই আপনার জীবনে ঘটতে পারে বা আসতে পারে। আপনি কিন্তু হতাশার মধ্যে পড়ে যাবেন না, কারণ ওই আল্লাহ বিপদ দিয়েছে, ওই আল্লাহই কিন্তু বিপদটা নিয়ে যাবে। তাই আমরা হতাশা করবো না, আল্লাহর শুকরিয়া আদায় করবো সবসময়। কারণ আল্লাহ পাকের নিয়ামত আমরা খাই এবং নিয়ামত আমরা আল্লাহ পাকের নিয়ামত আমাদের দিয়েছে, ওই নিয়ামতের উছিলাই আমরা কিন্তু চলতেছি। তাহলে কেন আল্লাহ পাককে ভুলে আমরা যে ভুল পথে চলছি, এই জন্যই কিন্তু আল্লাহ আমাদের কষ্ট দেয়, আবার দুঃখও দেয়। কেননা যে আমার বান্দা আমাকে ভুলে যাচ্ছে কিনা। তা আমরা আসলেই আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আল্লাহর সন্তুষ্টিতেই আমার সন্তুষ্টি। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখ দেয়, আর যাকে ভালোবাসে তাকে সুখ দেয়। তা সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আমরা সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব এবং আল্লাহকে আমরা সবসময় স্মরণে রাখবো। আর আপনি যে কাজই করেন সবসময় বিসমিল্লাহ বলে কাজটা করবেন, দেখবেন আপনার কাজটা অতি সহজ হয়ে গেছে। ওই কাজে বরকতও আছে, দেখবেন অতিরিক্ত বরকত দান করছে আল্লাহ। তা আমরা সব কাজে শুকরিয়া আদায় করে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব, দেখবেন আমাদের কাজে ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যদি ছোট ভাইকে ভালো মনে হয়, এবং তা আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো আপনি শেয়ার দিবেন। এটাই আপনাদের কাছে আমার দাবি। আসসালামু আলাইকুম।